খুবই সিম্পল কিন্তু মজাদার এই খাবারটি একবার ট্রাই করলে তোমরা কিন্তু বারবার খেতে চাইবে। ইফতার কিংবা বাড়িতে কোনো মেহমান বা আত্মীয়স্বজন আসলে তোমরা এই জিনিসটা বানিয়ে দিলে তারা তোমার প্রশংসা করতে বাধ্য হবে। চলো দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার জন্য প্রথমে আমি একটি বলের মধ্যে দই ফেটিয়ে নিচ্ছি। দইটা একটু ফেটিয়ে নিলে একদম স্মুথ হয় আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে, এর জন্য দইটা অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ঝুরি করে কেটে নিয়েছি আর একটু অল্পই ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর একে একে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা গাজর কুচি, আপেল কুচি, শসা কুচি, টমেটো কুচি আর সামান্য আরেকটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে দইয়ের সাথে। এরপর স্বাদটা বাড়ানোর জন্য আরেকটু চিনি ব্যবহার করতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ। ব্যাস, সবগুলো উপকরণ আবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এটা আমাদের তৈরি হয়ে গেল। এরপর আমরা আরেকটা জিনিস তৈরি করে নেব আর সেটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে এই জিনিসটা দিয়ে খেতে এত বেশি মজার হবে, সেটা একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না। এর জন্য এখন আমি ফ্রাইড রাইসটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াই পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিব। এরপর গোল্ডেন কালার করে পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর সবজিটাও দিয়ে দিয়েছি। সবজির মধ্যে ব্যবহার করেছি গাজর আর ফুলকপি। এরপর সামান্য একটু জল দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রেখেছি। এরপর সেদ্ধ হয়ে গেলে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি ভাতটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এরপর সবগুলো উপকরণ ভাতের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ভাতটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর এর মধ্যে আমি একটা ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ আবারও মিক্স করে নিতে হবে। আর ভাতটা কিন্তু অবশ্যই একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ভাতটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এর জন্য চুলার আঁচটা অবশ্যই অল্প রাখতে হবে। আমার এই ফ্রাইড রাইসটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। ফ্রাইড রাইসটা কিন্তু আমি একদম সিম্পলভাবে রান্না করেছি। এইভাবে ফ্রাইড রাইসটা একবার রান্না করে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবার ডেকোরেশনের পালা। আমার কিন্তু খাবারগুলো ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আমি কি সুন্দরভাবে খাবারগুলো ডেকোরেশন করছি। এরপর একটা প্লেটের মধ্যে ফ্রাইড রাইসটা মাঝখানে দিয়ে দিয়েছি আর চারপাশে দিয়ে দিচ্ছি দই দিয়ে বানানো সেই রায়তাটা। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ফ্রাইড রাইসের সাথে এই রায়তা যে এত বেশি ভালো লাগবে সেটা আমার ভাবনার বাইরে ছিল। বানানোর পর বুঝতে পেরেছি এটা কতটা মজাদার। তোমাদের আমার এই স্পেশাল রেসিপিটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থেকো। আরও এমন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজ বা আমার চ্যানেলে চোখ রেখো।